আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো মুড়ি দিয়ে গোলাপ জামু। খুবই সুন্দর একটা রেসিপি, একদম ইউনিক। আর একবার হলেও আপনারা অবশ্যই এটা বানিয়ে ট্রাই করবেন। খুব সুন্দর হয়, এত সুন্দর হয় খেতে কি বলবো। দেখুন, আর আমি একটু অল্প মিষ্টি দিয়ে বানাবো, তে অল্প চিনি দিয়ে বানাবো, এতে একটু মিষ্টিটা কম হয়, যেহেতু আমাদের বাড়ির সবার মিষ্টি খেতে পারেন। তা সত্ত্বেও আমি আপনাদের জন্যে মিষ্টির রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন এত সফট আর এত সুন্দর হয় কি বলবো। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন, দেখেই আপনাদের মনে হচ্ছে যেন এক্ষুনি বানিয়ে ফেলি। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। এখানে আমি প্রথমে নিয়ে নেব মুড়ি। দেখুন, এখানে আমি একটা বাটি মেপে নিয়েছি। আর খুব বড় বাটি না, ছোট বাটি, 2 বাটি, 2.5 বাটি আমি মুড়ি নেব। আর যে কোনো জিনিস মেপে নিতে পারেন, কাপ মেপে নিতে পারেন, আর এর থেকে বেশি নিতে পারেন, কম বেশি নিতে পারেন। এই মুড়িটা এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, খুব ভালোভাবে একদম মিহি গুঁড়ো করে নেব। নিয়ে এবারে আমি মুড়িটা দেখছেন আমার এখানে গুঁড়ো হয়ে গেছে। এবারে আমি এটা একটা ছাঁকনি দিয়ে চেলে নেব। দেখুন, খুব ভালোভাবে এটা চেলে নেব। এখানে আমি যে বাটিটা নিয়েছি খুবই ছোট বাটি, একটু বড় বাটি নিলে ভালো হতো। যাই হোক, আমি এটা নিয়ে ফেলেছি, আর কিছু করার নেই। সেই জন্য চতুর্দিকে দেখুন উড়ে চলে যাচ্ছে, ছড়িয়ে ছিটে যাচ্ছে। সেই জন্য নিচে আমি একটা প্লেট দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এটা চেলে নিয়েছি। নিয়ে এটা আমি এক সাইডে রেখে দেবো। দিয়ে এবার আমি যে গোলাপ জামুর শিরাটা তৈরি করে নেবো। দেখুন, এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। আর 2 কাপ পানি এখানে আমি, আপনারা চাইলে মিষ্টি যদি একটু রস রাখতে চান তাহলে একটু পানিটা বেশি দেবেন। যেহেতু আমি একটু মিষ্টি একদম সেম করব, রস রাখবো না, সেই জন্যে আমি 2 কাপ পানি নিয়েছি। আর আপনারা যদি একটু রসে ডুবিয়ে রাখতে চান তাহলে 3 কাপ পানি নিয়ে নেবেন। নিয়ে এর মধ্যে আমি যে বাটি মুড়ি মেপে নিয়েছি সেই বাটির একটু কম আমি চিনি নিয়ে এর মধ্যে দিয়েছি, আর 2টো এলাচ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে দেখুন এখানে ফুটিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি চাপা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা আমার হয়ে গেছে। এবারে আমি আর একটা কড়া বসিয়েছি গ্যাসে, আর এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়েছি। আপনারা পারলেন 2 চামচ চিনি দিতে পারেন। যেহেতু আমি একটু মিষ্টি যদিও বানাচ্ছি, কিন্তু একটু মিষ্টি কম মিষ্টি যেন হয় সেই জন্যে। আর এবার আমি এর মধ্যে 1 চামচ ঘিও দিয়েছি, আর এলাচও দিয়ে দিয়েছি। দিয়ে এটাও খুব ভালোভাবে ফুটিয়ে নেবো। ফুটে উঠলে যে মুড়ির গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নেড়ে চেড়ে নিয়ে নেব। দেখুন, একটা ডো তৈরি হয়ে যাবে। খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। নিয়ে দেখছেন এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। এটা আমি একটা জায়গায় রেখে দেবো। দিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে তবে আমি এটা ইউজ করব। দেখুন, এটা ঠান্ডা হতে ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্যে, যতক্ষণ না ঠান্ডা হয়ে যাবে। সামান্য গরম হলে হবে, কিন্তু ঠান্ডা যেন হাত দিতে পারে সেরকম অনুযায়ী যেন থাকে। দেখছেন এখানে আমি এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি, আর এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো, দুধের গুঁড়ো দিয়ে দেবো, পাউডার দুধ 2 প্যাকেট দিয়ে দেবো, আর সামান্য একটু ওর মধ্যে রেখে দেবো। এটা আমি পরে কি কাজ করব সেটা আমি আপনাদের পরে দেখাবো। আর দিয়ে এর মধ্যে আমি 1/2 চামচ বেকিং সোডা দেবো, আর 1 চামচ আমি ঘি দিয়ে দেবো। 1 চামচের বেশি একটু ঘি দিয়ে দেবো। আর এর মধ্যে আমি 2টো ডিম দিয়ে দেবো। এখানে আমি একটা দিয়েছি, কিন্তু পরে আমি আর একটা দিয়েছি, সেটা কেটে গেছে। দেখুন, আমি 2টো ডিম দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করে হাতে যতক্ষণ চিপচিপি লাগবে ততক্ষণ ভাববেন যে এটা ডোটা রেডি না। হাত যতক্ষণ চিপচিপ করবে মনে করবেন ডোটা ঠিক আছে। আর যদি হাতটা শুকনো থাকে মনে করুন ডোটা এখনই হয়নি। সেই জন্য আমি 2টো ডিম দিয়ে দেবো। দেখুন, 2টো ডিম দিয়ে এটা আমি এবার গোলাপ জামুন শেপ তৈরি করে নেবো। দেখুন, আপনারা লম্বা বানাতে পারেন আর গোলও বানাতে পারেন। এখানে আমি গোল শেপ গোলাপ জামুন শেপ দিয়ে দেবো। এখানে আমার সব গোলাপ জামুন রেডি হয়ে গেছে। দেখুন কত গোলাপ জামুন হয়েছে।
আর খুব সুন্দরও এটা হয়েছে। এবার আমি তেল কড়াতে, গ্যাসের মধ্যে একটা কড়াতে তেল দিয়ে দেবো, আর দিয়ে তেলটা ঠান্ডা অবস্থায় আমি গোলাপ জামুনগুলো দিয়ে দেবো, মিষ্টিগুলো। আর আমি খুব বেশি নাড়বো না, চামচ দিয়ে নাড়বো না, জাস্ট এমন করে কড়া ধরে নাড়িয়ে নেবো। আর দেখুন বারবার এমনভাবে আমি উলট পালট করে নেবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবেন। দেখছেন আস্তে আস্তে কালার কেমন চেঞ্জ হয়েছে, এই আমার পারফেক্ট কালার এসে গেছে। এবারে আমি এগুলো তুলে নিয়ে নেবো। নিয়ে যে শিরা আমি বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এই গরম গরম মিষ্টিগুলো আমি সেই শিরার মধ্যে দিয়ে দেবো। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে দেখুন। এবার আমি এই শিরার মধ্যে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। নিয়ে এটা আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো। পুরো শিরাগুলো সব মিষ্টি টেনে নেবে আর ফুলে ডবল হয়ে যাবে, আর এত সুন্দর হবে কি বলবো। দেখছেন আমি জাস্ট 5 মিনিট, তা না 1 থেকে 2 মিনিট এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখছেন ফুটিয়ে নিয়ে এটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 1 ঘন্টার জন্য এটা রেখে দেবো। 1 ঘন্টার জন্য রেখে দিলে এই যে শিরা যেটুকুনি আছে পুরো মিষ্টি টেনে নেবে দেখুন। আর যদি আপনারা একটু বললাম যে শিরা যদি রাখতে চান, মিষ্টির রসে ডুবিয়ে রাখতে চান, তাহলে একটু শিরাটা বেশি বানাবেন। এখানে আমার রেডি হয়ে গেছে। আর দেখুন মিষ্টিগুলো কত পারফেক্ট হয়েছে, এত সুন্দর হয়েছে কি বলবো। একবার হলেও আপনারা অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আমি কি বলছি, জাস্ট খুব বেশি টাইমও লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে। আরও কম সময় লাগবে, আমার তো ভিডিও করলে একটু টাইম বেশি লাগে, নাহলে এমনি সময় আপনাদের খুব কম সময়। আমার কাছে এই যে সিলভার ফ্লেক্স ছিল সেইটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কেক বানাই সেই জন্য আমার কাছে এগুলো থাকে সেই জন্যে। আর যে বললাম যে দুধটা একটু রেখে দেবো, পরে দেখাবো কী করবো, এটা আমি ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে নেবো। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে এর উপর থেকে ছড়িয়ে দেবো। এত সুন্দর দেখতে লাগে, খেতেও খুব সুন্দর লাগে দেখুন। খুব ভালোভাবে এটা মিক্সড করে নেবো, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে না, একবার হলেও অবশ্যই বানাবেন, খুব সুন্দর লাগে। মিষ্টিটা খেতে এত সুন্দর লাগে কি বলবো। আমার বাড়িতে আমি সবাইকে খেয়েছি, সবাই খুব ভালো বলেছে খুব সুন্দর। তোরা বুঝতেই পারে না যে এটা আমি মুড়ি দিয়ে বানিয়েছি, মুড়ি দিয়ে এত সুন্দর মিষ্টি হয়, ওরা যে শুনেই অবাক। দেখুন আর এটা খেতে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর এত সুন্দর হয়েছে কি বলবো। দেখুন এত নরম কি বলবো, দেখুন এত ভিতরটা এত সুন্দর হয়েছে আর রসে ডুবে আছে। দেখুন আমি প্রথমে ভেবেছিলাম মুড়ি দিয়ে খুব ভালো টেস্ট হবে না বা কেমন হবে, কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি কি বলবো। এটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে। একবার হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, দেখুন খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে কি বলবো। যেমন সফট, ভিতরেও এত সুন্দর কি বলবো। দেখতেও দেখুন অসাধারণ, কি যাকে বলে, এত সুন্দর আপনার দোকান থেকে কিনতেই লাগবে না। আর এত নরম হয়েছে দেখুন। একটা আমি মিষ্টি দেখাচ্ছি, দেখুন এত সফট, চতুর্দিক থেকে যেন ফেটে যাবে। যেমনটা দোকানের মিষ্টি তো এমনটাই হয়েছে, তার থেকেও সুন্দর। তো ঘরে বানালে এমনিই সুন্দর, দোকানের মিষ্টির থেকে বেশি ভালো লাগে দেখবেন ঘরে মিষ্টি বানালে। তাহলে আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখুন আল্লাহ হাফিজ।